হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আশা করি তোমাদের সবার আমাদের পাড়ার পুজোর ভিডিওগুলো সব খুব ভালো লেগেছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো পুজো তো কেটে গেল, পুজোর ভিডিও সব তোমার সাথে শেয়ার করেছি। পুজো তো কেটে গেল। এটা হলো নীল পুজোর দিন সকালবেলা। যেহেতু আমাদের নীল পুজো মানে আমাদের তো ওষুধ চলছেই। তো আমাদের এখানে আমাদের বাপের বাড়ির দিকে বলে যে নীল পুজোটার দিকে নাকি নীল পুজোর দিন নাকি মানে কোনো মরা ওষুধ দরকার পড়ে না। মরা ওষুধে এই পুজোটা করা যায়, উপোস করা যায়। নীল পুজো মানেই তো বাচ্চার জন্য, বাচ্চা থাকলে বাচ্চার জন্য সেই পুজোটা করা। তো সেই জন্য আমি 2 বছর করেছি। আমার আদরের যখন 6 মাস বয়স তখন থেকেই আমি করছি। আমাদের আদরের মা ভাতের পর থেকেই আমি করছি। তো আমার এই বছর হলে 3 বছর হয়ে গেছে। তো সেই জন্যই সকালবেলা একটু মা হঠাৎ করে বললো যে আমি এমনিতেই ভেবেছিলাম গায়ে উপোস থাকবো আর ঘরে মা পুজো দেবে, তখন একটু জল ঢালবো, কিন্তু মন্দিরে যাব সেটা কিন্তু একদমই ঠিক করিনি। তো সকাল সকাল দেখো একটু চা খেয়ে নিলাম, অল্প একটু চা খেয়ে নিলাম। মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। আমি এখানে আমার আদরও উঠে গেছে ঘুম থেকে, আদরকেও খাওয়াবো। আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের দেখো দুপুরবেলা চলে এসেছিলো, তখন বাজে ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। এখানে আমাদের পাড়াতে একটা কাকুর বাড়িতে, আমার কাকুর বাড়িতে নীল নীল পুজো হয়। নীল পুজো ঠিক বলে না, ওটাকে বলে মানে অর্ধনারীশ্বর পুজো। অর্ধেক শিব অর্ধেক হলো পার্বতী, দুটো অর্ধেক রূপ, দুটো ঠাকুরের অর্ধেক শিব অর্ধেক পার্বতী, এই রূপটাকে পুজো করা হয়। তো তারাই বলে, এরা কিন্তু আমার দাদু ঠাকুমা যখন মারা গেছিলো তখন তো আমাদের বাড়িতে ওষুধ ছিল। তো তখন কিন্তু এরা এই এসছিলো, এটা ঠাকুর। এইগুলো কাঠ, এগুলো হচ্ছে মরা গাছের কাঠ হয়, যারা মারা যায় সেই কাঠগুলো, নীল পুজোর কাঠ এগুলো। এই কাঠ সারা বছর জলের নিচে জীবন্ত থাকে, জলের নিচে মানে রেখে দেওয়া হয়। তারপরে পুজোর আগে আগে এই কাঠগুলোকে তোলা হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে তখন পুজোর থালা এসেছিলো, তো থালা দিয়ে দিলাম। একটু সিধে নিতে এসেছিলো, আমি দেখো সিধে দিয়ে দিলাম। মাই সব রেডি করে দিয়েছিল। তো আমি একটু চাল, আলু, কাঁচকলা দিতেই হয়, চাল, আলু, সবজি, টাকা, কাঁচকলা এইসব তো দিয়ে দিলাম। তারপরে আমাদের বাড়িতে রান্না হয়েছিল, মার বাড়িতে রান্না হয়েছিল ওই আলু ভাজা, ভাত, ডাল, তারপরে আর হচ্ছিলো সয়াবিনের তরকারি, সয়াবিন আলু দিয়ে তরকারি। আর এই ছিল রান্না বান্না। তো খেয়েছিল শুধু আমার ভাই, আমার বাবা আর আমার ছেলে। আমি আর আমার মা তখনও খাইনি, আমার ছেলে তখনও খাচ্ছিল। আমরা খাইনি সেদিনকে, মানে আমাদের ভাতই খেতে নেই। তো এটা হলো তখন, তারপরে খাইয়ে রেডি হয়ে গেছি। না, তো ঘরেই ঢেলেছে। আমার মা তো অবশ্যই নীল ষষ্ঠীর পুজো তো সবসময় পালন করে, পুজোও করে, কিন্তু 1-2 বছর 5 বছর ধরে তো যেতে পারছে না। সেই জন্য আমাদের তো ওখানে যেখানে ঠাকুরকে ঢেলেছে, আমাদের ঘরের ঠাকুরকেই করেছে। আর এখানে পুজো মার দেওয়া কমপ্লিট। আর ওখানে একটা মহাদেব আছে, তোমরা জানো, আমাদের দুখানা মহাদেব। তো এই সব পুজো কমপ্লিট। আর এই হলো, এটা হলো আমার ডালা। আমি এখন যাব পুজো দিতে। মাই সব কমপ্লিট করে দিয়েছে, রেডি করে দিয়েছে। প্রতি বছর মাই রেডি করে দেয়। এই বছর যদি করছি তাহলে আমার 3 বছর হয়ে যাবে। আমার আদরের 6 মাস বয়স থেকে আমি করছি, তো এই বছর আমার 3 বছর হয়ে যাবে। আর এই মহাদেবের, এই ছোটো মহাদেবটার জন্য করছি। তো চলো যাওয়া যাক, মন্দিরে যাই। দেবো তোমরা অনেকে বলতে পারো যে ওষুধের মধ্যে কেন করছি। হ্যাঁ, আমাদের এখানে একজন মানে আমার ওদের বাড়িতে পুজো হয়, নীলের পাট নামে পুজো হয়। সেই পাটের পুজো হচ্ছে, তাদের কাছে শুনেছি, তারা সবসময় বলে যে শিবের নীলের মানে মরা ওষুধে নীল পুজো করা যায়। তাই আমাদের যখন শ্বশুর শাশুড়ি মারা গেছে তখন আমরা কিন্তু নীল পুজো করেছি, উপোস করে নীল ঠাকুরের পুজো করেছি। তারা বলে যে মরা ওষুধে নীল পুজো করা যায়, কিন্তু কেউ যদি জন্ম হয়, কোনো ছোট বাচ্চা যদি জন্ম হয় আমাদের বংশে, তাহলে হবে না। শুধু মরা ওষুধটাকে, কারণ নীলের যে পাটের যে আসল যে নীল ষষ্ঠীর যে আসল যে পাটটা নামে চলক পুজো হয়, যে অনেকের বাড়িতে নীল নামায়, তাদের বাড়িতে কি হয়, তাদের এই যে নীলের যে কাঠটা, সেই কাঠটা পুজোর পরে সারা বছরের জন্য জলে চুবিয়ে রাখা হয়, মানে জলে ভাসান দেওয়া হয়, মানে সে মরে যায়, বলা যায় মহাদেব মারা যায়। তারপরে আবার তাকে নীল ষষ্ঠী কাঠটা সে মারা যায়, আবার তাকে তুলে আনা হয়। তারপরে এই মানে যেদিন থেকে তারা স্টার্ট করে ষষ্ঠীর যেদিন ব্রত করা, সেদিন তাদের মানে পাট নামানো, যেদিনকে পাটটা নামায়, ওই পাটটা তারা জলে ডুবিয়ে দেয়। আবার যখন নাকি সে হয় তখন তারা আবার সেদিন আবার সেই জল থেকে তুলে আনে,
সেই চলকের পাটের পাটটা। তাই সেদিন আবার শিব আবার জ্যান্ত হয়ে যায়, জেগে যায়। তাই বলে তারা তাই তারা বলে যে এই মরা ওষুধে এই পুজো করা যায়। কিন্তু কেউ জন্ম হলে, আমাদের বংশে যদি কেউ জন্ম হতো, মানে যে যার যেরকম নিয়ম 1 মাস কি 11 দিন 21 দিনের মধ্যে যদি এই পুজোটা করতো, তাহলে সেই পুজো করা যেত না। ঠিক আছে, তাই জন্যই আমি মেয়েকে বললাম, তাদের কাছে জিজ্ঞাসা করলাম, এবং আমিও জানি, তাই মেয়েকে বললাম যে তুই পুজোটা কর, কিচ্ছু অসুবিধা হবে না, ভাবলাম সব ঠিক করে দেবো। তাই সেই জন্যই আমি পুজোটা করছি। দাও দাও। তোমরা অনেকে বলতে পারো যে আমি তো সবসময় বলি ভিডিওর মধ্যে যে আমরা ওষুধ আছে, তো এই পুজোর মধ্যে এইটা উল্টো করছিস না, পাটা দেখ, দেখে নিয়েছি, সেই জন্য আমি এই পুজোটা করছি, এবার উপোসটা করছি। এই মন্দিরেও যাবো, তোমার সাথে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি তো রেডি হয়ে চলে গেছি, তোমরা আশা করি জানতেই পারলে কেন কি হয়। তো এখানে আমি পুজো দিতে চলে গেছি। আমার এখানে আমার হচ্ছে আদরের নামে প্রদীপ জ্বালিয়ে দিলাম, যেখানে ঘিয়ের বাতি দিতে হয় নীল পুজোর দিনকে। বাচ্চার নামে দীর্ঘায়ু কামনা করে ঘিয়ের বাতি দিতে হয় মহাদেবের কাছে। তো এখানে আমার পুজো হয়ে গেছে। এখানে দেখো মন্দিরটা খুবই সুন্দর। তো আমি এখানে একটু রেডি হয়ে গেছে, আমার দেখিয়ে দিলাম কেউ কেউ রেডি হয়েছে। আর এটা হলো সাবুটাই খেতে হয়। তো পুজো দিয়ে এসে তো সাবুটাই খেয়েছিলাম। সাবুটা যা মা টেস্টি করে বানায় সেটা তো বলার মতন না, খুবই টেস্টি হয়। সাবুই খেয়ে নিয়েছিলাম, একটু বেদানা দিয়ে, কলা দিয়ে, অনেক কিছু দিয়ে মাকে। তার একটু খেয়ে নিয়েছিলাম পেঁপে, আর বিশেষ কিছু তো খেতে নেই, সবজি ফল একটু পেঁপে খেয়ে নিয়েছিলাম। পাকা পেঁপেটা ভীষণ ভালো লাগে আমার এই গরমকালটায়। পাকা পেঁপে একটু খেয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু কলা খেয়ে নিয়েছিলাম, আর একটু সন্দেশ, আর সাবু তো খেয়ে নিয়েছি। তো এইটুকুনি খাওয়া দাওয়া করেছিলাম, কারণ নীল পুজোর দিন, শিবরাত্রির দিন এগুলোতে না মানে ভাত খায় না, মানে অন্য কোনো কিছুই মুখে দেয় না, আর তো অন্য খেতে নেই। তো সেই জন্য আমি কিছুই খাইনি, তো এইগুলোই খেয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো আমার নীল পুজোর দিন, নীল পুজোর থেকে কী করেছি, কী রান্নাবান্না হয়েছে, এটাই তোমাদের দেখালাম। তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর একটু ফলো করে দিও। বাই।